আসসালামু আলাইকুম, সবাইকে খান স্কুলে স্বাগতম। আজকে সিভিল ইঞ্জিনিয়ারের একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব। এই টপিকসটি হচ্ছে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো আমরা আজকে দেখব যে একটি বিমের উপর যদি ট্রায়াঙ্গুলার লোড থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হয়। তো সর্বপ্রথমে আমি এটা বোঝার জন্য এই ট্রায়াঙ্গুলারটি আমি এখানে আলাদাভাবে এঁকে নিয়েছি। তারপর এখান থেকে আমাদের প্রথমে যে বেসিক ধারণাটা নিতে হবে যে ত্রিভুজের ভরকেন্দ্র সম্পর্কে। যদি আমরা এই সাইড থেকে যদি এর ভরকেন্দ্র বিবেচনা করি তাহলে এখান থেকে আমাদের 2/3 বি পর্যন্ত দূরত্ব, আর এই সাইডের থেকে যদি আমরা চিন্তা করি তাহলে 1/3 বি পর্যন্তের ভরকেন্দ্র। তো প্রথমে আমাকে এ বিন্দুতে কত রিয়াকশন এবং বি বিন্দুতে কত রিয়াকশন সেটা আমাকে প্রথম বের করতে হবে। তো এটা বোঝার জন্য আমাদের যে কোনো একটা বিন্দুতে মোমেন্ট নিতে হবে। তো আমরা এই বিন্দুতে মোমেন্ট নিলাম, যেটার দিক পজিটিভ দিকে হচ্ছে ক্লকওয়াইজ। তো এখন আমরা যদি এখানে তাহলে এই বিন্দুতে যদি মোমেন্ট নিই তাহলে এটা হচ্ছে কি আর বি যে রিয়াকশনটা দিবে সেটা কি নেগেটিভ রিয়াকশন। তো আর বি ইন্টু কি ডিস্টেন্স কত আমাদের এখানে বি বিন্দু থেকে বিন্দু দূরত্ব হচ্ছে আমাদের 6 মিটার। তো এখানে আমাদের যে ট্রায়াঙ্গুলার যে লোডটা আছে সেটা কি পজিটিভ লোড। তো এখানে আমাদের ট্রায়াঙ্গুলার লোড সম্পূর্ণ লোডটা যদি আমরা ক্যালকুলেট করতে যাই তাহলে আমাদের এর ক্ষেত্রফল নির্ণয় করা লাগবে। তো ক্ষেত্রফল কি হাফ ইন্টু এর যে দূরত্বটা কি আছে 3 মিটার 6 মিটার, হাফ ইন্টু 6 ইন্টু। তো এখানে আমাদের এই 30টা হচ্ছে কি 30 হচ্ছে আমাদের উচ্চতা। তো আমরা জানি কোনো মোমেন্ট বের করতে গেলে কীভাবে বের করতে হয় যে বল ইন্টু দূরত্ব। তো এখানে আমাদের দূরত্ব হচ্ছে প্রথমে আমরা 3 মিটার দূরত্ব নিলাম প্লাস, এবং আমরা জানি যে আমরা আগের থেকেই বলে আসছি যে এখানে যদি আমাদের এই সাইড থেকে ধরি তাহলে ত্রিভুজের ভরকেন্দ্র কত 2/3 বি। তো এখানে 2/3 দিলাম, বি এখানে কতটুকু 3 মিটার যোগ 3 মিটার 6 মিটার। তো এটা আমরা ক্যালকুলেট করলে আমরা পাই আর বি এর মান পেয়ে যাই যেটা হচ্ছে 105 নিউটন। তো এখানে আমরা আর বি এর মান বের করে ফেললাম। তো যতটুকু লোড আসবে ততটুকু আমাদেরকে মনে করবে এ বাহু এবং বি বাহু। তো সুতরাং আমরা আর এ প্লাস আর বি ইকুয়াল টু কতটুকু লোড আমাদের যে ভূমি হাফ ইন্টু ভূমি হচ্ছে কত 6 মিটার এবং উচ্চতা 30। তো আমাদের এখানে এটা যদি আমরা মাল্টিপ্লাই করি এবং আমরা পুরোটা ক্যালকুলেশন করি তাহলে আর এ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি -15N। তো এখানে আমরা আর এর মান পেয়েছি কত -15 নিউটন। তো আমাদের এখানে আমরা এই বরাবর আমরা কি ধরছি পজিটিভ, আবার এই উপর সাইডটা নেগেটিভ। তাহলে আমাদের এখানে বিমটা কি এখানে উঠে যাওয়ার চেষ্টা করতেছে, আর এটাকে আমরা এটা এখানে নেগেটিভ বিদায় আমাদের এটা কি বিমটাকে টেনে ধরার চেষ্টা করতেছে। তো এখন আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবো। তার আগে আমরা এখানে দেখব যে এখানে আমাদের একটি সাপোর্ট দেওয়া আছে। তো এই সাপোর্টের থেকে এই লোডটা আমরা ক্যালকুলেশন করব। তো এখানে আমরা আলাদা করে ত্রিভুজ এঁকে নিলাম। তো এখানে আমরা এই ত্রিভুজটার যে দুটো ত্রিভুজ আছে এখানে সাদৃশ্যকোণী ত্রিভুজ, এই দুটি ত্রিভুজ সাদৃশ্যকোণী। তো এর যে আমরা এটা প্রথমে এক্স ধরে আমরা এর উচ্চতা প্রথমটি ত্রিভুজের উচ্চতা ডিভাইডেড বাই ভূমি মানে এক্স ডিভাইডেড বাই 3। সাদৃশ্যকোণী ত্রিভুজ হতে আমরা কি বলতে পারি যে এটার উচ্চতা ডিভাইডেড বাই ভূমি। তাহলে আমরা এখানে এক্স এর মান পাই কত 15 নিউটন। মানে এখানে আমরা এই যে এই ভ্যালুটাকে আমরা এক্স ধরছি, এখানে এই এক্স এর মানটা কত হচ্ছে যে আমাদের লোডটা হচ্ছে 15 নিউটন। এখন আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবো। তো এখন আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবো। তো এখানে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকার ক্ষেত্রে আমাদের প্রথমে রেফারেন্স লাইন আঁকতে হবে, যে রেফারেন্স লাইনটার ভ্যালু হচ্ছে আমাদের 0। তো উপর দিকে আমাদের পজিটিভ এবং নিচের দিকে হচ্ছে নেগেটিভ। তো আমাদের প্রথমে যে রিয়াকশন এ আছে, যে এই রিয়াকশন যে এটা আছে এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে -15। তাহলে -15 কি নিচের দিকে, এবং আমাদের আর এর আর থেকে এবং সি পর্যন্ত আর কোনো লোড নেই। তাহলে কি এটা হরিজন্টাল বরাবর যাবে সমান্তরালভাবে একদম। তো যার পরে সি পর্যন্ত গেল, এবং এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটি এখানে যে আমাদের লোডটি আছে সেই লোডটি আমাদের নিচের দিকে কাজ করতেছে। তো আমাদের অলরেডি এখানে আমাদের তো এই লোড কতটুকু সেটা ক্যালকুলেশন করতে কিভাবে করব। তো এখানে দেখেন যে এখানে আমাদের অলরেডি একটি মান আছে,
এর একটি নেগেটিভ মান আছে -15। তো এইটুকের যদি আমরা লোড বের করতে চাই তাহলে কি করতে হবে, ক্ষেত্রফল বের করা লাগবে। ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি কত, যে এখানে আমাদের করা আছে -15 হাফ ইন্টু ভূমি 3 মিটার এবং যে আমাদের যে উচ্চতা আছে 15 মিটার। এখানে এটা ক্যালকুলেশন করলে আমাদের কি হচ্ছে -37.5। তো এখান থেকে -37.5 আরও নিচে যেহেতু আমাদের ত্রিভুজ আকৃতি, সুতরাং আমাদের এটা আমাদের এরকম বেঁকে যাবে। তো এখানে আমাদের -37.5 আসবে। এরপরে আমাদের রিয়াকশন বিতে যে ইয়াটা আছে, লোডটা আছে, সেটা কত আমাদের 105 নিউটন। তো এটার সাথে যদি আমরা এটা যেহেতু পজিটিভ যোগ করি আমরা, তাহলে এখানে কত আসবে, যোগ করলে আসতে আমাদের 67.5। তো আমাদের উপর বরাবর পজিটিভ দিকে কত যাবে, 67.5। তো আমরা এখানে যে এই বাকিটুকু যেটুকু আছে, এই যে বাকি যেটুকু আছে এইটুকুর আমরা কি আলাদা করে একটা ক্ষেত্রফল নির্ণয় করলাম। এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে এই যে এই দুটো আছে, এই যে 50 নিউটন এবং 30 নিউটনের গড় করে এর সাথে যে আমাদের ভূমিটা আছে সেটা আমাদের কি গুণ করলে আমাদের কি এর ক্ষেত্রফলটা বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের যে ক্ষেত্রফল কত আসছে, 67.5। তাহলে যদি আমরা এখানে যে আমাদের যে লোডটা ছিল সেটা আমাদের কত ছিল, এখানে 67.5 ছিল। এটার সাথে আমরা যদি 67.5 যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের এখানে কি আসছে, জিরো ভ্যালুর সাথে মিশে যাচ্ছে। এটাই আমাদের হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম।